এখানে যারা মুমিন আছে নিশ্চয়ই আমার বয়ানে ফায়দা হবে, আর যাদের ঈমান নাই আমার বয়ানে কোনো লাভ হবে না। আমার ঔষধ ওই ব্যক্তির কাজে লাগবে যার মধ্যে রুহু আছে, আর যেই ব্যক্তির মধ্যে রুহু নাই আমি ড্রামে ড্রামে ঔষধ পান করালেও সেই রোগীর রোগ সারবে না। আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দিবে যার মধ্যে কি আছে? ঈমান। কি আছে? আমার ঔষধ ওই ব্যক্তিকে ফায়দা দিবে যার মধ্যে রুহু আছে, আর আমার বয়ান ওই ব্যক্তিকে ফায়দা দিবে যার মধ্যে ঈমান আছে। যারা মনে করেন এই দুনিয়ায় প্রথম দুনিয়ায় শেষ, আমার বয়ানে ফায়দা নেই। যারা মনে করেন আমি এবং গরু একই, মহিষগুলি একই, ছাগলগুলি একই, শুয়ারগুলি একই, আমার বয়ানে তাদের ফায়দা নেই। বলুন তো আবার কেমন? গরু একদিন ছিল না, আমিও একদিন ছিলাম না। গরু এখন আছে, আমিও আছি। গরু একদিন থাকবে না, আমিও থাকবো না। পার্থক্যটা কোথায়? গরুরও চক্ষু আছে, আমারও চক্ষু আছে। গরুরও নাক আছে, আমারও নাক আছে। গরুরও জিহ্বা আছে, আমারও জিহ্বা আছে। গরুরও সুখ শান্তি আছে, আমারও সুখ শান্তি আছে। গরুরও ছেলে মেয়ে হয়, আমারও ছেলে মেয়ে হয়। গরুর অসুখ বিসুখ আছে, আমারও অসুখ বিসুখ আছে। গরুও খায়, আমিও খাই। গরুও মরে, আমিও মরি। যদি মনে করেন অন্যান্য জানোয়ারের মতো আমি দুনিয়াতে খাওয়া বাঁচার জন্য আসছি, আমার বয়ানে ফায়দা নেই। যদি মনে করেন দীর্ঘ হায়াত পাওয়ার জন্য আসছি, তা আপনার চেয়ে আমার চেয়ে সাপ অনেক বেশি হায়াত পায়। আপনি আমি হায়াত পাই কত বছর? 30, 40, 50, 60, 70, 80। আর একটা সাপ হায়াত পায় 350 বছর। একটা গুই সাপ হায়াত পায় 700 বছর। একটা কাসিম হায়াত পায় 100 বছর। ওই যে দেখেন না কুমিরগুলি 100 বছরের উপর হায়াত পায়। কুমিরগুলি অনেক হায়াত পায়। যদি হায়াত বেশি, লংজিভিটির জন্যই আপনি দুনিয়াতে আসেন, আপনার চেয়ে আমার চেয়ে জানোয়াররা অনেক বেশি হায়াত পায় নাকি ভাই? যদি দেখার জন্য দুনিয়াতে আসেন, আপনার চেয়ে আমার চেয়ে হাজারো প্রাণীর, হাজারো জানোয়ারের চোখের পাওয়ার অনেক বেশি। আপনারা আমার চোখের পাওয়ার সীমিত। আধা মাইল দূরে কি আসতেছে নির্বাচন করতে পারি না। আর একটা শকুনের চোখের পাওয়া 350 মাইল। কত মাইল? এই যে কবুতরগুলি আসমান থেকে উড়ে দেখছেন, ও কিভাবে জানলো এখানে ধান, এখানে সরিষা? সরিষা খুবই কালো, ছোট। আমরা তো কাছের থেকেও দেখি না সরিষা, কিন্তু একটা কবুতর ওখান থেকে কিভাবে দেখলো এখানে সরিষা আছে? আপনি জানেন কবুতরের চোখের পাওয়ার কি? ওই আপনি কাছ থেকে যেইভাবে ধান দেখেন, ওই যে আকাশে উড়ে না কবুতর, ওখান থেকে একই পরিমাণে ধানটা দেখে। বুঝাইতে পারি না। ওই একই ভাবে সে সরিষা দেখে। আসলে চোখের নাম মানুষ না। আপনি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর, একটা শ্রীগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। একটা বিড়াল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। চোখের পাওয়ার অনেক ভালো ওদের। আপনি আমি বুড়া হলে চোখে চশমা লাগাতে হয়, কিন্তু কোনো জানোয়ারের চশমা লাগাতে হয় না। বুঝাতে পারছি? চোখের পাওয়ার বেশি না কম? শ্রবণ শক্তিও বেশি। আপনার চেয়ে আমার চেয়ে একটা কুকুরের শ্রবণ শক্তি অনেক বেশি। শুকনো একটা পাতা পড়লে আপনার আমার কান উপলব্ধি করতে পারে না, কিন্তু একটা কুকুর কিন্তু উপলব্ধি করতে পারে। একটা বিড়ালের চোখে সে কানের পাওয়ার আপনার চেয়ে আমার চেয়ে অনেক বেশি। বেশি না কম? দেখবেন আপনি খাবার করে চুকচুক আওয়াজ দেন, বিড়াল বেচারা হাজির হয়ে গেছে। অনেক পাওয়ারফুল ওদের কান। নাকের ঘ্রাণ শক্তি আপনার চেয়ে আমার চেয়ে একটা কুকুরেরও বেশি। আপনার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র। বেটা মাইক কলা অবশ্য গাঞ্জাম শুরু করছে কেন? বেয়াকুব, হ্যাঁ? তোমার কাজ ওখানে বাড়ানো কমানো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ভাই কমায় দাও মাইক, বাইরের মাইক, বাইরের মাইক কমাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাখো এইভাবে, ওঠো ওখান থেকে। কাজ নেই, খেয়ে হলো। সাউন্ড বক্সের সাউন্ড বাড়ায় দাও। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। এইভাবে রাখো। কি বলছিলাম বুঝলে গেছেন আপনারা? বলছেন ওই বিয়া করে আমাকে ভুলাই দিচ্ছে। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে তোমার আমার নাক বলতে পারে না, কিন্তু একটা কুকুরের নাক বলতে পারে এর মধ্যে কি আছে। একটা রুমের মধ্যে কেউ হত্যা করলে তোমার আমার নাক বলতে পারে না, কিন্তু কুকুর ওখানে ঢুকার পরে যে 250 কিলোমিটার দূরেও সেই হত্যাকারী যায়, সে নির্বাচন করতে সক্ষম এই ব্যক্তি হত্যা করছে। কি বুঝলেন? নাকের শক্তিও বেশি, খায়ও বেশি, জন্মের খাওয়া খায়। একটা তিমি মাছ এক একটা থাবায় কয়েক টন খাদ্য খায়, কয়েক টন এক একটা থাবায়। বুঝাতে পারছি? দেখছেন তিমি মাছের ওজন কি? কয়েকশো টন ওজন হয় একটা তিমি মাছের। তা আপনি আমি মানুষ, বাঁচিও কম, শরীরও ন্যাংরা লুলা, চোখের পাওয়ার কম, জিব্রার পাওয়ার কম, খাই কম, বাঁচি কম। এরপর আল্লাহ পাক কেন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদম সর্বশ্রেষ্ঠ? এর কারণটা কি একদিনে চিন্তা করছেন? বেশি বাচ্চা যদি জন্ম দেন তাহলে কুকুরের বাচ্চা অনেক বেশি হয়। আসলে আমরা চিন্তাই করি না, মানুষগুলি সব জানোয়ার মার্কা হয়ে গেছে। সারাদিন খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, এছাড়া দ্বিতীয় কোনো টেনশনই আমাদের মধ্যে নেই। আমাদের পড়াশোনা সব খাওয়া বাঁচা কেন্দ্রিক। স্কুল কলেজ ইউনিভার্সিটি যত পড়াশোনা সব, জোরে বলেন, যত পড়াশোনা সব খাওয়া বাঁচা। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, কি করতেছি, আমার কবরের অবস্থা কি, কিয়ামতের অবস্থা কি, মিজানের অবস্থা কি, পুলসিরাতের অবস্থাটা কি, এ চিন্তা ভাবনা কার মধ্যে নেই। শুধু দুনিয়া 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 দুনিয়া। যদি মনে করো কুকুরের মতো, শুয়ারের মতো দুনিয়াতে আসছি, দুনিয়াতেই থাকবো, দুনিয়ায় প্রথম, দুনিয়ায় শেষ, তাদের কাছে আমার বয়ান নেই। কিন্তু যারা মনে করেন যে না, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ শেষ করছেন এই বাব দিয়া, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা ইনসাফের, ন্যায়ের পাল্লা স্থাপন করবেন। কিসের পাল্লা ভাই? ন্যায়ের পাল্লা, যেখানে জুলুম হবে না, অবিচার হবে না, কমতি বেশি হবে না, যে যা করছে সব কিছু ওজন করা হবে। ইমাম বুখারী কি বলেন? ওয়ান্না আমালা বানি আদমা ক্বালাহুম ইউজান, বনি আদমের যত কথা এবং যত কাজ, বনি আদমের যত কথা এবং যত কাজ কি করা হবে? ধরো তোমরা বলো কি করা হবে? বনি আদম, বনি আদমের যত কাজ যত কথা কি করা হবে? কবের তো ওজন করা হবে ভাই? আজকেরটা, গত বছরেরটা ওজন করা হবে না, এই বছরেরটা গত বছরের ওজন করা হবে না, কবের থেকে ওজন করা হবে? না, সব না, বালেগ হওয়ার পর থেকে। বলেন, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। শোনো সবাই, স্কুলের ছাত্র বাবারা, তোমরা তো ভাবছো তোমাদের সামনে কিয়ামত নাই। স্কুল কলেজের ছাত্ররা ভাবছো তোমাদের সামনে কবর নাই। তোমাদের মাথার মধ্যে ঢুকছে আমরা মিজানে দাঁড়াবো না। হাজারো কৃষক, হাজারো শ্রমিক, হাজারো মজদুর, হাজারো জেলে তাঁতি ভাইয়েরা মনে করেন ওই সমস্ত পুলসিরাত ফুলসিরাত ওটা হুজুরদের জন্য, ওটা আমাদের জন্য। অনেকেই ভাবছেন, অনেকেই মনে করতেছেন, অনেকের টেনশন, অনেকের চেহারা দেখলে মনে হয় এই গাদা কোনোদিন মরবেই না, ওর মরা, ওর মৌয়া তোর কাছে নাই। মাথার মধ্যে ঢুকছে যে সব হুজুরকে দায়িত্ব, এবং তারা কি মনে করে আমরা ভিন্ন গ্রহের লোক আর হুজুররা আর এক গ্রহের লোক। এর এই দেশেরই না, এই দুনিয়ারই না, এই জগতেরই না। অথচ তোমার আমার সব কিছু এক, সব এক, জন্ম এক, মৃত্যু এক, খাওয়া এক, অরিজিন এক, চিন্তা ভাবনা এক, সবই এক। আমি বারবার একটা প্রশ্ন করি, যদি একই প্রশ্ন হয় তার পড়াশোনা এক হবে না ভিন্ন হবে? তা যদি একই প্রশ্ন হয়, তোমার পড়া অন্য, আমার পড়া ভিন্ন হবে কেন? আজকে সমস্ত পড়াশোনা ভিন্ন হয়ে গেছে। আপনি কি বিশ্বাস করবেন যে এখানে কলেজের ছাত্ররা আছে, ইউনিভার্সিটির ছাত্ররা আছে,
স্কুলের ছাত্র বন্ধুরা আছে, ওরা কি কলেজ থেকে স্কুল থেকে যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে কেউ যাবে? যদি করে সবাই তাকায়া থাকবে, এরা কারা রে ভাই, এটা কোথার থেকে আসছে? বুঝাতে পারিনি। ওরা সুবহানাল্লাহ 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 পড়তে পড়তে বাড়িতে যাবে কেউ? আলহামদুলিল্লাহ। কারণ ওরা মনে করি আমাদের কাজ না, মাদ্রাসার ছেলেদের কাজ। তার মানে কবরের প্রশ্ন স্কুলের ভিন্ন, মাদ্রাসার ভিন্ন, ঠিক আছে না ভাই? কলেজের ভিন্ন, মাদ্রাসার ভিন্ন, ঠিক আছে না? যারা নামাজ পড়ে তাদের জন্য ভিন্ন, যারা নামাজ পড়ে না তাদের জন্য ভিন্ন, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সব এক। তোমার পড়াশোনা ভিন্ন কেন? কাজ ভিন্ন কেন? তোমার চরিত্র ভিন্ন কেন? তোমার আখলাক ভিন্ন কেন? কারণটা কি? এটা আমাকে বুঝায় বলো, বুঝার চেষ্টা করো। বুঝি না কেন, বুঝতে চাই না কেন? এই তুমি দাঁড়াও 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 বাবা দাঁড়াও। ছেলেটা মাদ্রাসা, মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, কিসে পড়ে? কথা বলেন। এই সাইজের একটা স্কুলের পোলা কি থাকবে? হ্যাঁ বসো তুমি বাবা, বসো। কি থাকবে? মাথায় টুপি। তার মানে ওর কবর ভিন্ন, স্কুলের কলেজের কবর সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে না? তা ওরা তো ঠাক পড়ছে কি, ও টুপি পরবে কেন? ও টুপি পরবে কেন? ওর কাজটা কি? ও টুপি ছাড়তে পারে না। ওর কাজটা কি? ও কেন পাঞ্জাবি পরবে? ও শার্ট পরতে পারে না। ওর কাজটাকে ও কেন পায়জামা পরবে? ও কি প্যান্ট পরতে পারে না? বাদ দেন ওর কথা। আমরা কি টুপি ছাড়তে পারি না? এটা কি আমাদের জন্মগতভাবে আমাদের মাথায় সেট হয়ে আসছে নাকি? যে এমন ভাবে লাগছে হুজুরগো মাথায়, হুজুরা ছাড়াইতেই পারে না। দাড়ি কি আমার জন্মগত জন্ম হয়ে আসছে নাকি? তোমরা দাড়ি কাটো, আমরা দাড়ি কাটতে পারি না? সেলুন কি আমাদের দাড়ি কামাতে পারে না? কথা বলে না কেন? আমরা কি প্যান্ট শার্ট পরতে পারি না? আমরা ভিন্ন গ্রহের লোক না। পারি না তা না, পারি কিন্তু জোরে বলেন। দাড়ি কাটতে পারি না তা না, কাটতে পারি কিন্তু কাটি না। টুপি মাথা থেকে ফালাইতে পারি না তা না, ফালাইতে পারি কিন্তু ফালাই না। প্যান্ট শার্ট পরতে পারি না তা না, কিন্তু পরি না। নামাজ কাজা করতে পারি না তা না। শীতের সময় প্রচন্ড ঠান্ডা, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই। এই মুহূর্তে ভাই কষ্ট লাগে না নামাজ পড়তে? নামাজ কাজা করতে পারি না তা না, কাজা করতে পারি কিন্তু করি না। প্রচন্ড রোদ্রের সময় রোজা রাখতে তোমাদের কষ্ট হয়, আমাদের কষ্ট হয় না? তা আমরা পানি পান করতে পারি না? পারি না তা না, পারি কিন্তু পানি পান করি না। কারণটা কি? তোমরা নামাজ পড়ো না, রোজা, আমরা কেন পড়তে চাই? বিশ্বাস করছি আল্লাহ, আর কিচ্ছু। ওই যে বিশ্বাস করছি, ভেজালটা লাগছে এখানে। আমরা বোকা হয়ে গেছি। কি হয়ে গেছি? বোকা। বিশ্বাস করে ভালাইছি। আরে কোরআন কোরআন বলছে এ মিথ্যা না, নবী বলছে অসত্য হতে পারে না। বিশ্বাস করছি নবীকে, কোরআনকে বিশ্বাস করছি, দ্বীনকে বিশ্বাস করছি, ইসলামকে বিশ্বাস করছি। তোমরা করো নাই, কাজে তোমাদের সাথে আমাদের কোনো মিল হবে? আর সেজোর কিছু নেই। সব খেলা বিশ্বাসের, সব খেলা বিশ্বাসের, সব খেলা বিশ্বাসের, অন্য কিচ্ছু না। বিশ্বাস হয় না? তোমার বন্ধু তোমার সামনে হঠাৎ সাপ বের করছে। কি বের করছে? পকেট থেকে সাপ বের করছে, তুমি লাভ দিয়া পড়ছো, চিল্লান দিছ, সাপ সাপ সাপ। আর তোমার বন্ধু হাসতেছে। একই সাপ, একই সাপ, তুমি লাভ দিছো, চিল্লান দিছো, আর তোমার বন্ধু। কারণটা কি? বিশ্বাস দুই ধরনের। যেই বন্ধু তোমার পকেট থেকে সাপ বের করছে সে জানে এটা অরিজিনাল না, এটা নকল। তার বিশ্বাস কি? নকল। আর যে লাভ দিছে তার বিশ্বাস। এই বিশ্বাসের কারণে কাজ ভিন্ন। যে বিশ্বাস করছে অরিজিনাল সাপ, সে চিল্লান দিছে, আর যে বিশ্বাস করছে নকল, সে হাস দিছে। ঠিক আমরা যারা কবরকে বিশ্বাস করছি, আমরা চিল্লাইতেছি, কাঁদতেছি, অস্থির হয়ে গেছে। আর যারা মনে করছে কিছু না, তারা হাসতেছে। কিন্তু আশ্চর্যের কিছু নাই। আমরা যারা বিশ্বাস করছি এক ওয়াক্ত নামাজ কাজা করলে, ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম, আমরা বাসের থেকে নামিয়ে যাইয়া নামাজ পড়ি, নামাজ কাজা করি না। প্লেনের মধ্যে নামাজ পড়ি, প্লেনের মধ্যে নামাজ পড়ি,
নামাজ কাজা করি, আর তোমরা বিশ্বাস করছো কিছু হবে না, ঘুমাও, সমস্যা কি? ওই যে বিশ্বাস ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের, ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা এবং যত কাজ যাহা কিছু করছে সব কিছু ওজন করা হবে। এই বিশ্বাস করে ভেজাল করছে। তোমরা বিশ্বাস না করে খুব ভালো আছো, দাড়ি কাটো, মনে চায় করো, যা মনে চায় করো, করতে থাকো। আমহিল হুম রুয়াইদা, আল্লাহ পাক একটু রশির মধ্যে ঢিল দিয়ে দিস। আমহিল হুম রুয়াইদা, গর যেরকম বড় মাছের মুখের মধ্যে যখন বর্ষিওয়ালার বর্ষি লাগায়া দেয়, মাছ দৌড়ায়, শক্তিশালী মাছ। বর্ষিওয়ালা কি বলে, মাছ ঘোর, আমার হুইলের মধ্যে প্রচুর সুতা আছে, ঘুরতে থাক, তোর মুখের মধ্যে আমি বর্ষি লাগাইয়া দিস। ঘুরতে ঘুরতে দুর্বল হয়ে যখন পেটটাকে ভাসায় দিবি, আর আমি ঘুরান মারবো, হুইলে টান মারবো, আর পানির মধ্যে থাকতে পারবি না। আমার মাওলাই কি কয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি প্রত্যেকের মুখের মধ্যে মৌয়াতের একটা বর্ষি লাগাইয়া দিছি। প্রত্যেকের মুখের মধ্যে কি বর্ষি লাগাইয়া দিছে? ঘোর। এবার আমহিল হুম রুয়াইদা, আমি মৌয়াতের বর্ষি লাগাইয়া দিছি। এখন যার ইচ্ছা ঘোর, কাউকে 30 বছর ঘুরাবো, কাউকে 40 বছর ঘুরাবো, কাউকে 50 বছর, কাউকে 60, কাউকে 70, কাউকে 80 বছর, কাউকে ম্যাজিস্ট্রেট বানাবো, কাউকে জজ বানাবো, কাউকে আমি আসামি বানাবো, কাউকে ধনী, কাউকে গরিব, কাউকে শিক্ষিত, কাউকে মূর্খ, কাউকে সুখী, কাউকে দুঃখী বানাইয়া 30-40 বছর ঘুরাইয়া আমি যখন হুইলের মধ্যে টান দেব, আমার আজরাইল তোর বাড়ির দরজায় সিটি মারবে। এই দুনিয়াতে তোকে আর কেউ রাখতে পারবে না। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, তুমি কি দেখো নাই তোমার ছাত্র ভাইকে আজরাইল টান দিয়া নিয়ে গেছে? তোমার একই ক্লাসের ছাত্র ভাই আজকে দুনিয়ার মধ্যে নাই। তুমি কি দেখো না তোমার ক্লাসের নিচের ছাত্র ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ জোরের ভাই, তুমি কি দেখো না তোমার জোরের ভাই দুনিয়ার থেকে চলে গেছে? মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে গোটা দুনিয়ার মানুষ, হে যুবকের দলেরা, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফেলাইতে না পারে। এ যুবক, তুমি কি দেখো নাই কত যুবকের জৈবন তাকে ধোকায় ফেলাইয়া দিয়েছে? এত সকালের নামাজের দরকার নাই, আর একটু বড় হইয়া নামাজ পড়বি। মদ আজকে ছাড়ার দরকার নেই, আগামী কাল মদ ছাড়বি। এত শীঘ্রই সুদ ঘুষ ছাড়ার দরকার নাই, একটু পরে সুদ ঘুষ ছাড়িয়া দিবি। এই বছর রোজা রাখার দরকার নেই, আগামী বছর রোজা রাখবি। এত সকালে দাড়ি রাখার দরকার নেই, একটু বড় হইয়া দাড়ি রাখবি। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, হে যুবকের দলেরা, তোমাকে দেখো নাই এই দাড়ি রাখবো রাখবো করতে করতে কত যুবকের দাড়ি সারা কবরে পাঠাইয়া দিছে। এই মদ ছাড়বো ছাড়বো করতে করতে কত মদ্যপায়ীকে লাথি মারিয়া শয়তান কবরে ফেলাইয়া দিছে। তুমি কি দেখো না কত বেনামাজি নামাজ পড়বো পড়বো করতে করতে নামাজ ছাড়াই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তুমি কি দেখো না কত গুনাহগার তওবা করবো করতে করতে বিনা তওবায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তওবা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তওবা ছাড়া কাউকে ডাক দিও না। আল্লাহ তওবা করার তৌফিক দিয়ে দাও। ও আমার বেনামাজি বাবারা, ও বেরোজগার বাবারা, ও মদখোরের দলের, আজকে মুসলমানের সন্তানরা মদ পান করে। আস্তাগফিরুল্লাহ। মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে, মুসলমানের সন্তানরা ফেন্সিডিল খায়, মুসলমানের সন্তানরা নেশার মধ্যে লিপ্ত। কলিজা ফাটিয়া যায়, কলিজা ব্যথা লাগে। মুসলমানের সন্তান কোনোদিন মদ পান করতে পারে না,
মুসলমানের সন্তান কোনোদিন নেশাগ্রস্ত হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আজকে মুসলমানের সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মা বোনেরা পর্দা করে না। আজকে মুসলমানের সন্তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে মুসলমানের সন্তানরা আমার নবীকে নেতা মানে না। আজকে মুসলমান সন্তানরা আমার নবীর আদর্শকে পছন্দ করে না। আজকে মুসলমান সন্তানদের কাছে আমার নবীর নীতি ভালো লাগে না। বাবারে, আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া